সবাইকে হাই করে দাও বাবা। হাই। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, কালী পূজার শুভ দীপাবলি। আর জানো না, আমি কথা দিয়েছিলাম, গানের এত আওয়াজ হচ্ছিল যে মনে কপিরাইট চলে আসবে, এর জন্য আমি মিউট করে রেখেছি। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে এখন কাজকর্ম সারবো। ওদিকে ছেলেটা আমার ঘুমাচ্ছে, আর এখন বাসনপত্র হয়ে গেছে অনেক, সেটা আমি মেজে নেব। তাই তো এখন বাসনটা মেজে নেব তাড়াহুড়ো করে, আর এখনও প্রচুর কাজ আছে। চলো, সাবমার্সাল চালিয়ে দিয়েছি, এই দেখো জল ভরা হচ্ছে এখন। এই হচ্ছে আমার রান্নার জল ভরা হচ্ছে, আর এখন রান্না বসিয়ে দেবো। কারণ ওর বাবা আজকে ম্যাগাজিন পড়েছে, হয়তো অনেকেই বুঝবে ম্যাগাজিন মানে কি। এসে খেয়ে দিয়ে আবার চলে যাবে, থাকবে কাছাকাছিতেই, কিন্তু টাইম মতন খেয়ে দিয়ে আবার চলে যাবে। তাই আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই জল ভরে নিচ্ছি। এই পিঁপড়েগুলো কোথার থেকে এসছে কি জানি। তাই আজকে ছিল সোমবার, আজকে বেশি কিছু করবো না। আজকে রেসিপিতে ছিল আলু দিয়ে, টমেটো দিয়ে মটরের ডাল হবে, মটরের ডালের বড়া হবে, আর হবে ঝিঙে পোস্ত, আর একটু কুমড়ো ভাজা করে নেব আমার সোনাটার জন্য। কারণ আমার সোনাটা আবার ডালের সঙ্গে একটু কুমড়ো ভাজা করলে খেয়ে নেয়। তাও এখন মানে খেতে গেলে খুব বায়না করে, কি বলবো, মানে মাঝে মধ্যে খুব বিরক্ত হয়ে যায়, কিন্তু করার কিছু নেই, খাওয়াতে তো হবে বলো। ওরা তো বিরক্ত করবেই, মাঝে মাঝে ধৈর্য কুলায় না। সোনার বাবা বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কত ধৈর্য ধরবো, আর ধৈর্য ধরতে পারি না। আবার একের আমি রক্ষিণী, সোনার বাবা বলে বড়া করো, ওনার আবার বড়া চাই। বললাম ভাজাটা করে সেরে দিই, না হবে না, বড়া করো। এই জন্য আবার ডালের বড়া করতে হবে ওনার জন্য, আর এদিকে ছেলের জন্য একটু কুমড়ো ভাজা করে নেব। আর সারাদিন এত কাজকর্ম করি না, আমি আর পেরে উঠি না। কিন্তু পেরে উঠি না বলাও ভুল, আমাকে পারতে হবে, কারণ আমার তো আর কেউ নেই যে আমাকে করে দেবে। কিন্তু হ্যাঁ, আমি লোককে করে দিলে খুব ভালো, কিন্তু আমাকে করার কেউ নেই। জীবনে অনেককেই সব কিছুই করে দিয়েছি, কিন্তু পরিবর্তে আমি কিছুই পাইনি। সময়কালে আমি কোনো একটা মানুষও পাইনি, যখন আমার অসময় ছিল, আর তাদের সময় আমি সবসময় পাশে ছিলাম। আর এখন যাই হোক, আমার এখন কাউকে দরকার নেই। ভগবান তুমি আমার সাথে থেকো, তাহলেই হবে। আর এদিকে আমি ঝিঙা পোস্তর জন্য পোস্ত, কাঁচা লঙ্কা রান্না করতে করতে এদিকে আমার ছেলেটাও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে। সোনা গুড মর্নিং, সোনা রাধা রাধা লাল্লা, জয় শ্রীকৃষ্ণা। বা দেখেছো, ওর আগেই খোঁজ ওর বাবার। বাবার ডিউটি সোনা, চলে আসবে বাবা একটু পরেই চলে আসবে। আগে ভাইকে বলো রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। ভলুকে বলো জয় ভলু। সোনা, সবাইকে হ্যাপি দিওয়ালি বলো। এখানে বলো, এখানে বলো হ্যাপি দিওয়ালি, হ্যাপি বলি। আচ্ছা শোনো, তুমি এই জামাটা পরো, এটা নতুন জামা, এই শার্টটা পরো। কেন? এটা দাদা দিয়েছে তো, সুন্দর তো, পরো। তুমি কোনটা পরবে তাহলে? এটা পরবে, এটা পরো, এটা তো সুন্দর জামা, এটা দাদা দিয়েছে না তোমাকে। সোনার এত জামা হয়েছে যে দুর্গাপূজায় পরেও শেষ করতে পারেনি, এখনো রয়েছে ওর নতুন জামা, গোটা মানে 4-5টা। সেগুলো বললাম পরছে না। এটা হচ্ছেন সোনার দাদা দিয়েছে এই জামাটা। তোমাদের বাড়িতে কি কালী পূজাতে মোমবাতি ধরাও? আমি জানি প্রায় বাড়িতেই ধরানো হয়, আমাদের বাড়িতেও ধরানো হয়, আমাদের বাড়িতে প্রদীপও ধরানো হয়, মোমবাতিও ধরানো হয়। কিন্তু আমি, ছেলে ছোট তো, এই তেল দেবো প্রদীপে, আমার ছেলেটাই নষ্ট করে বসে থাকবে। এর জন্য সোনার বাবাকে বললাম মোমবাতি নিয়ে আসো, ছেলে ধরে নষ্টও করবে না, আবার ছোটো বাচ্চার ঘর, কোনো অসুবিধা হবে না। মোমবাতি নিয়ে এসছে, মোমবাতি জ্বালাচ্ছি ছেলে আর আমি দুজনে। আর সোনার বাবাকে বললাম একটুখানি ভিডিও করে দাও না গো। ও কিছুতেই দেবে না, জানো না, ও কোনো দিনও দেয় না। ও নিজে পছন্দ করে না বলে আমাকেও কোনো দিনও ভিডিও করে দেয় না, বলে তুমি নিজে নিজে যা পারো করো, না হলে ছাড়ো, এরকম বলে। যাই হোক, ওদিকে ছেলেকে নিয়ে বললাম একটা তারাবাতি ধরায়, আয় বাবা ধর, কিছুতেই ধরলো না, ওর বাবার সঙ্গে ধরলো। আর আমার বেলাতে উনি ভয় পাচ্ছে, একবারে শুয়ে পড়লো আমার মাথার উপরে, জানো না। মানে ও এমনি তো বাজির আওয়াজ এসব পছন্দ করে না, বাজির আওয়াজ হলে মা আমাকে বলছে ও মা বোম ফাটছে, মা বোম ফাটছে, এই বলে দূরে সরে যায়। এই দেখো এখন আমরা যে বাজি ফাটাচ্ছি, জাস্ট দেখো কী করছে আমার ছেলেটা, আমার কোলে বসে আছে, ও জীবনেও নামবে না নিচে।
ছেলেকে নিয়ে চলে গেলাম একটু কালী মন্দিরের সামনে। আর দেখো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে না? আর এটা আমার বাড়ির কাছেই আছে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।